নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট 2024-এ একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা তোমার যদি মাধ্যমিক পাস থাকে, উচ্চ মাধ্যমিক পাস থাকে, তাহলে প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, যেখানে তোমরা মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটি দারুণ সুখবর। প্রত্যেকের জন্য এখানে বিগ অপরচুনিটি রেলওয়ের তরফ থেকে। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের জন্য। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আবেদন করতে গেলে তোমাদের সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য তোমাদের কি আবেদন মূল্য লাগবে সেটা একবার ভালো করে বুঝে নাও। দেখো, তোমরা যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই তোমরা যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের 141 টাকা মতো আবেদন মূল্য লাগছে। যেখানে তোমাদের 100 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস আর 41 টাকা হচ্ছে প্রসেসিং ফিস। এবং তুমি যদি একজন এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং যদি ফিমেল প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমার শুধুমাত্র প্রসেসিং ফিস 41 টাকা মতো আবেদন মূল্য লাগছে। আবেদন মূল্য পেমেন্ট করার জন্য অবশ্যই তোমাদের ক্লিক হেয়ার টু পে নাও বলে যে অপশানটা তোমরা পাবে, সেটা অনলাইন আবেদন করার সময় কিন্তু তোমরা পাবে। সেখানে কিন্তু তোমাদের ক্লিক করে আবেদন করতে হবে। এসসি এসটি যারা আবেদন করবে তাদের কিন্তু আপডেট তোমাদের সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে স্যার সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট আমরা কোথায় পাবো? তো সেন্ট্রাল ফরম্যাট যে সার্টিফিকেট সেটা কিন্তু এটাই, এই যে অ্যানেক্সার বি দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এসসি এসটিদের জন্য কাস্ট সার্টিফিকেট। এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছে, ওবিসি ক্যান্ডিডেটদের হচ্ছে অ্যানেক্সার সি, যেটা সেটা কিন্তু ওবিসি ক্যান্ডিডেট, এটাই হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট। তো অবশ্যই কিন্তু তোমাদের এই সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এটা প্রয়োজন হবে, কারণ এখানে যে সিলেকশন, সেই সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম কিন্তু রিটিন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। সম্পূর্ণ তোমাদের যে মেরিটটা তৈরি হবে, সেটা প্রথম কথা তোমাদের যে ফর্মটা তোমরা যে আবেদন করবে সেটাকে স্ক্রুটিনি করা হবে। ঠিক আছে, সেটাকে স্ক্রুটিনি করা হবে এবং এই স্ক্রুটিনি কমপ্লিট করার পরে তারপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের মার্কসের ভিত্তিতে তোমাদের একটা মেরিট তৈরি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ এখানে সিলেকশন প্রসেস যেটা থাকবে। এবং পরবর্তী সময় তোমাদের দেখাচ্ছি যারা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, তাদের অবশ্যই কিন্তু এই সব ফরম্যাটগুলো কিন্তু রেডি রাখতে হবে আবেদন করার জন্য। তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের যেগুলো কারণে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন তোমাদের ইনভ্যালিড হতে পারে, মানে তোমাদের রিজেক্ট হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু তোমরা যদি প্রপারভাবে যদি স্ক্যান ফটোগ্রাফ না দাও, যদি সিগনেচার যদি আপলোড না করো, তারপরে হচ্ছে প্রপার যে সার্টিফিকেট যেগুলো প্রয়োজন, আমি পরবর্তী জায়গায় বলছি কী কী সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে, যেটা তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, তারপরে হচ্ছে কাস্ট ইডাব্লিউএস এসসি এসটি ওবিসি যে কাস্ট থেকে তুমি বিলং করছো সেই কাস্টের তোমাদের সার্টিফিকেট, যেগুলো তোমাদের কম্পিটেন্ট যে অথরিটি আছে সেই অথরিটি দিয়ে প্রেসক্রাইব ফরম্যাটে কিন্তু তোমাদের সেটা প্রয়োজন। এবং বলছে এনি আদার ডিম যে ইরেগুলারিটি, যদি তোমাদের কোনো ফর্মের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলেও কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং দেখো, তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন, যেগুলো আমি তোমাদের পরবর্তী জায়গায় বলছি, কিন্তু তার আগে তোমাদের স্টেপ বাই স্টেপ ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো, প্রথমত তোমাদের যেটা লাগছে ফটোগ্রাফ সিগনেচার জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে, যেটা 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। এরপরে হচ্ছে তোমাদের সিগনেচার যেটা লাগবে সেটা হচ্ছে এটা 160x70 পিক্সেলের মধ্যে কিন্তু হতে হবে। এবং সার্টিফিকেট যেগুলো লাগবে সেগুলো কিন্তু 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিন্তু হতে হবে, যেখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 10th পাস সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমরা মাধ্যমিকের তোমাদের মার্কশিট আর হচ্ছে সার্টিফিকেট দুটোই কিন্তু লাগবে, সার্টিফিকেট, ওকে, দুটোই কিন্তু লাগবে। এরপরে হচ্ছে 12-এর কোন পোস্টের জন্য লাগবে? যারা মেডিকেল
মেডিকেল পোস্টের জন্য আবেদন করবে, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরির জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু 12-এর যে সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন হবে। ওকে, দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে, এবং সঙ্গে কিন্তু তোমাদের 50% মাধ্যমিকের নাম্বার থাকতে হবে। এটি কিন্তু মিনিমাম। অনেকে তোমরা এটা ধরে নিচ্ছ যে এই নাম্বারটা থাকলেই মনে হয় আমরা কোয়ালিফাই হয়ে যাব, একদমই নয়। 50% নাম্বার তোমার কমপক্ষে কিন্তু এই নাম্বারটা থাকতে হবে, এবং ইন এগ্রিগেট ফ্রম রিকগনাইজ বোর্ড অল ট্রেড এক্সেপ্ট যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে কিন্তু এই মাধ্যমিকের নাম্বারটা কিন্তু দেখা হবে না, তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং সেটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সব সাবজেক্ট নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, যেটা এনসিবিটি বা এসসিবিটি থেকে। ওকে, অবশ্যই তোমাদের কিন্তু এই ডেটটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আবেদন যেটা শুরু হচ্ছে আজকের ডেট থেকে তোমাদের কিন্তু গতকাল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম সেটা হচ্ছে 4 সেপ্টেম্বর 2024, 11টা রাত 11:59 পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা অ্যাপ্রেন্টিসশিপে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, কিন্তু ভালো কিন্তু অপরচুনিটি আছে, যেটা ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে, যেখানে 3317টি মতো শূন্যপদ আছে। এখানে শূন্যপদ কিন্তু আলাদা করে কিন্তু ভাগ করা আছে, এবং সম্পূর্ণ ডিভিশন ওয়াইজ কিন্তু দেওয়া আছে, এবং যে নিয়োগটি হচ্ছে সেটা কিন্তু তোমাদের ওয়ার্কশপে কিন্তু হবে, অর্থাৎ ওয়ার্কশপে কিন্তু সম্পূর্ণ তোমাদের এই যে ট্রেনিংটা চলবে, এবং এখানে তোমাদের সম্পূর্ণ যে এলিজিবিলিটি যে কন্ডিশন যেগুলো দেওয়া আছে সেখানে হচ্ছে 15 বছর হচ্ছে সর্বনিম্ন বয়স হতে হবে, এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 24 বছর হতে হবে। এটা কিন্তু যে নোটিফিকেশন ডেট অনুযায়ী মানে 5ই আগস্ট 2024 অনুযায়ী এটা কিন্তু তোমাকে হতে হবে। এবার দেখো, এটি কিন্তু ইউআর প্রার্থী এবং ইডব্লিউএস যারা প্রার্থী আছে তাদের ক্ষেত্রে। তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স কিন্তু হয়ে যাবে, তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 15 থেকে 29 বছর হয়ে যাবে। তুমি যদি একজন ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 15 থেকে 27 বছর। ওকে, আচ্ছা, আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু যথারীতি গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু এই রিল্যাক্সেশন পাবে। তো দেখো, এখানে তোমাদের অবশ্যই কিন্তু এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা তোমাদের অলরেডি আমি বললাম যে ক্যান্ডিডেট হু ওয়ান্ট টু অ্যাভেল দ্য বেনিফিট, তোমরা যদি রিজার্ভেশন বেনিফিট নিতে চাও, এমনি তো তোমরা রিজার্ভেশন বেনিফিট পাবে না, তো তার জন্য তোমাদের কি করতে হবে, যে সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফরম্যাট আছে, যেটা এসসি এসটি যারা আছে তাদের ক্ষেত্রে যে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যানেক্সার বিটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে, এবং ওই ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে, যেটা তোমাদের অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। ক্লিয়ার? অর্থাৎ এখন কিন্তু প্রয়োজন হবে না, যখন তোমাদের ডিভি হবে তখন কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এরপরে হচ্ছে যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখো, তোমাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যানেক্সার সি। তোমরা অনেকেই আছো যারা ওবিসি ক্যাটাগরি থেকে, ওয়েস্ট বেঙ্গল ওবিসি ক্যাটাগরি থেকে আছো, তারা কিন্তু অনেক চিন্তার মধ্যে আছো যে আমাদের কি করব, আমরা কি আবেদন করতে পারবো? নিশ্চয়ই তোমরা পারবে। তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বানাতে হবে, এবং একটা কথা মনে রাখবে, এই ওবিসি সার্টিফিকেট কিন্তু আমি বারবার বলি আপডেট করে নেবে, কারণ আপডেট সার্টিফিকেট কিন্তু সব জায়গায় কিন্তু চায় নট বি ওল্ডার দ্যান 1 ইয়ার্স, অর্থাৎ 1 বছরের অধিক কিন্তু হলে কিন্তু চলবে না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে, এবং তোমাদের বিভিন্ন কিন্তু এখানে ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। এবার দেখো, তোমাদের মোড অফ সিলেকশন কীভাবে হবে তোমাদের আমি অলরেডি বললাম। এখানে কিন্তু তোমাদের মেরিট যেটা তৈরি হবে, কোনো রকম কিন্তু রিটিন এক্সাম হবে না, বা অন্য কোনো ইন্টারভিউ বা এইসব কিছু কিন্তু থাকছে না। এখানে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেসিস অফ অ্যাভারেজ মার্কস, অর্থাৎ মার্কস অনুযায়ী ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ডিসাইড হবে, যেখানে তোমাদের মাধ্যমিকের এক্সামিনেশনের যে নাম্বারটা তোমরা পেয়েছো সেটার উপর, এবং তোমরা যারা ল্যাব টেকনিশিয়ানের জন্য আবেদন করবে মেডিকেল ডিপার্টমেন্টে, তো সেই মেডিকেল ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতার কিন্তু তোমাদের মার্কস দেখা হবে, ঠিক আছে? প্লাস কিন্তু তোমাদের আইটিআই টেট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ল্যাব টেকনিশিয়ানটা বাদ বাকি যেগুলো 10th প্লাস আইটিআই যে যোগ্যতার যে পোস্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের এই কম্বাইন করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, যদি তোমাদের কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় যে কিভাবে আবেদন করব স্যার বুঝতে পারছি না, অবশ্যই তোমরা কিন্তু ফর
এনি অ্যাসিস্ট্যান্স ডিউরিং দ্য অনলাইন সাবমিশন প্রিন্টিং অ্যাপ্লিকেশন ফর্ম দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করার জন্য, অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটি মেল আইডি দেওয়া হয়েছে এবং একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। মেল আইডিতে অবশ্যই তোমাদের কিন্তু তোমরা মেল করতে পারবে, অথবা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা ফোন করে নিতে পারবে। সকাল 10টা থেকে তোমাদের সন্ধ্যে 6টা পর্যন্ত টাইমিং থাকছে। কিন্তু একটা কথা মনে রাখবে, এখানে সানডে এবং ন্যাশনাল হলিডে বাদ দিয়ে, কারণ যেহেতু সরকারি জায়গা, গভর্নমেন্ট জায়গায় কিন্তু এই যে ছুটির দিনগুলো এগুলো বাদ দিয়ে কিন্তু তোমাদের এখানে ফোন করে জানতে হবে। আমি বলবো এটা কিন্তু প্রত্যেকের জন্য বড় অপরচুনিটি, কারণ তোমরা জানো যে তোমরা অনেকেই হয়তো আমাকে বলবে যে স্যার এগুলো করে কি কোনো লাভ হবে, মানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে কি কোনো লাভ হবে। দেখো, প্রথম কথা আমি বলি যে কোনোটাই কিন্তু ফালতু যায় না, নিশ্চয়ই ট্রেনিং নিয়ে লাভ হবে। কারণ সবথেকে বড় কথা, যারা যারা অ্যাপ্রেন্টিস করা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় কিন্তু সুযোগ অপেক্ষা করছে। কারণ সবথেকে বড় কথা, গ্রুপ ডি, তোমরা গ্রুপ ডিতে তোমরা একটা কথা জানবে, গ্রুপ ডিতে যে ফেসিলিটিটা এখন তৈরি হয়েছে সেটা হচ্ছে যারা যারা অ্যাপ্রেন্টিস করা থাকবে তারা কিন্তু CCAA যে একটা কোটা আছে সেই কোটার মধ্যে নথিভুক্ত হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, তারা কিন্তু গ্রুপ ডিতে তাদের পিইটি দিতে হবে না, ঠিক আছে? গ্রুপ ডিতে তাদের কিন্তু পিইটিতে বসতে হবে না, তাদের পিইটি হবে না। তারপরে হচ্ছে তাদের কিন্তু কাট অফ মার্কস কিন্তু অনেক কম যায়, কারণ আমি নিজে দেখেছি কাট অফ মার্কস তোমার 36-এ কিন্তু সিলেকশন পেয়ে যায়, যেখানে তোমরা নর্মালি যারা যারা এমনি যাদের কোনো এই রকম মানে CCA ক্যাটাগরি বা অ্যাপ্রেন্টিসশিপ যাদের কোনো ট্রেনিং নেওয়া নেই তাদের কিন্তু প্রায় 80-তে চলে যায় কাট অফ মার্কস, 86-তে চলে যায়, সেখানে 36-এ তারা কিন্তু সিলেকশন পেয়ে যায় এই CCA ক্যাটাগরি, অর্থাৎ যাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকবে। তো এটা কিন্তু অনেক বেনিফিট, পিইটিতে বসতে হবে না, কাট অফ কম যাবে, সিলেকশন বলতে গেলে কিন্তু হয়েই যায়। এবং সবথেকে বড় কথা, তাদের কিন্তু মেডিকেলেও কিন্তু কড়াকড়ি করে না, ঠিক আছে? তো এতগুলো ফেসিলিটি তোমরা কিন্তু এই ট্রেনিংটা যদি নিতে পারো তাহলে কিন্তু তোমরা পাবে। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, প্রত্যেক প্রার্থীদের জন্য, সে তুমি মেল প্রার্থী হও বা ফিমেল প্রার্থী হও, প্রত্যেকে যদি তোমাদের এই সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো আবেদন করার জন্য সম্পূর্ণ যে প্রসেস, অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমরা যদি বলো তাহলে কিভাবে আবেদন করব সেই প্রসেস রিলেটেড যদি তোমাদের ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে যে স্যার আবেদন কিভাবে করব আপনি একটু দেখিয়ে দিন, তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই প্রসেস রিলেটেড আমি একটা কমপ্লিট ভিডিও আমি আনবো, ঠিক আছে? কিভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট আসে যে স্যার কিভাবে আবেদন করব সেটা আপনি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিন, তাহলেই কিন্তু আমি এটা নিয়ে আসবো। এবং একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, যোগ্যতা ওয়াইজ প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। যদি কোনো জায়গায় তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো। এবং যদি তোমাদের কোনো এক্সট্রা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো। তো এখনের মতো এইটুকুই, টাটা।